টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। সারদা স্কুলের আমার ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর ভাই বোনেদের জন্য আজকে নিয়ে আসলাম প্রশ্নপত্রের নমুনা। কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে চলো সেগুলোই আজকে তোমাদের সমাধান করিয়ে দিই। প্রশ্নগুলো দেখে কিভাবে উত্তরগুলো করতে হবে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সারদা স্কুলের ক্লাস 4-এর ভাই বোনেদের যে অঙ্ক বই রয়েছে সেই বইয়ের 169 পেজটা বের করে নিয়ে তোমরা কিন্তু অঙ্কগুলো কিভাবে সমাধান করবে দেখে নাও। ওই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো, আর এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র 1, মান থাকবে 80। তাদের মধ্যে তোমাদের শর্ট কোশ্চেনগুলোও কিন্তু থাকবে। একের দাগেরগুলো কি আছে দেখো, সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। ক নাম্বারটা কি বলেছে, 4-এর 7 ভগ্নাংশটি হলো, মানে এই ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত, না মিশ্র, না দশমিক। তাহলে এটা করতে হলে তোমাদের আগে জানতে হবে মানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, তাই না? তবে চিনবে তো প্রথমে আমাদের জানতে হবে এই যে একটা দাগ দেখো, এটা হচ্ছে ভগ্নাংশ রেখা। এটা কি ভগ্নাংশ রেখা। এবার এখানে যে দেখো অঙ্কটা আছে, ক নাম্বার অঙ্কটা দেখো 4, 7। এবার এই যে ভগ্নাংশ রেখার উপরের সংখ্যাকে কি বলে, লব। মনে রাখবে উপরের সংখ্যাকে বলে লব, আর ভগ্নাংশ রেখার নিচের যে সংখ্যাটা সেটাকে বলে হর। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ রেখার উপরের সংখ্যাকে কি বলে, লব, নিচের সংখ্যাকে কি বলে, হর। এবার এই হরের থেকে যদি লব বড় হয় তাহলে এটা হয়ে যাবে কি, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটার উত্তরটা কি হবে, এই দেখো কয়ের দাগের উত্তর হয়ে যাবে 2 নাম্বারটা ঠিক, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এইভাবে করে রাইট চিহ্ন দিয়ে দেবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, হরের থেকে যদি লব বড় হয় তাহলে সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। যদি হরের থেকে লব ছোট থাকতো, মনে করো এখানে 4 আছে এখানে 3 বা 2 থাকতো, তাহলে এটা হয়ে যেত প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে মনে রাখবে হরের থেকে লব বড় হলে সেই ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ, আর হরের থেকে লব ছোট হলে সেটাকে কি বলে, সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ব্যাস। দশমিকে থাকলে হবে দশমিক ভগ্নাংশ, আর যদি এরকম থাকে পূর্ণ সংখ্যা দিয়ে, ধরো 4 আর এখানে 8, তাহলে এটাকে বলে কি বলো, এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা রাফ তোমাদের বোঝানোর জন্য এটা করিয়েছি। খ নাম্বারটা কি বলেছে দেখো, খ নাম্বারটা সমাধান করো। খ নাম্বারটা কি বলেছে দেখো, খ নাম্বারটা বলেছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। তোমরা তো জানোই মৌলিক সংখ্যা, তোমরা শিখে নিয়েছো। তো এবারের সঠিক উত্তরটা হবে তোমার হচ্ছে গিয়ে 1 থেকে 50 পর্যন্ত মোট কয়টি বলো, এই যে 15টি। ঠিক আছে, আর এটা অপ্রকৃত ভগ্নাংশ। 15টি হচ্ছে কি বলো তো, 15টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে 1 নম্বর 1, তারপরে এখানে লিখতে হবে 15টি, লিখে রাইট চিহ্ন করে দেবে, ব্যাস হয়ে গেল। ব্যাপারটা কি আছে, 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত বলো, 999। আর এখান থেকে 100 বিয়োগ করো, কত হচ্ছে 9, 9, 8, তাহলে হয়ে যাচ্ছে 899। সাথে আবার 1 যোগ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 9 আর 1 10 শূন্য হাতে 1, 10 শূন্য হাতে 1, 900। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বারের হয়ে যাবে এই যে 3 নাম্বারটা 900। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখবে গ নাম্বারের উত্তর হবে কি 3 নাম্বারটা 900। ঠিক আছে, তারপরে ঘ নাম্বারটা কি আছে দেখো, বলেছে 0.001-এর সামান্য ভগ্নাংশের মান। তাহলে ঘ নাম্বারটা আমাদের হয়ে যাবে এই যে ঘ নাম্বার কোনটা উত্তর হবে চলো আমরা আগে করে দেখি। ঠিক আছে,
0.0001 এর সামান্য ভগ্নাংশ। তাহলে এটা কিভাবে করব? এই দেখো, এই দশমিক উঠে যাবে, দশমিকের বদলে একটা 1, 1 2 3টে সংখ্যা, তাহলে আমাদের 3টা শূন্য বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই বাঁদিকে শূন্যগুলো কেটে গেল। তাহলে হলো 1/1000। এটা কোথায় আছে? 2 নাম্বার উত্তর আছে। তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে রাইট। ঠিক আছে, 2 নাম্বারটা হয়ে যাবে, তোমরা লিখে নেবে, সঠিক উত্তর হবে 2 নাম্বার। ঘর করবে, রাইট দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে নাম্বার অঙ্কটা কি বলেছে? 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 সেন্টিমিটার, নাকি 1000 ডেকামিটার, নাকি 100 মিটার, নাকি 1000 মিটার? কোনটা উত্তর হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এই যে 1000 মিটার, মানে 4 নাম্বারটা। ঠিক আছে, তা তোমরা এখানে লিখবে 4 নাম্বার, মানে 1000 মিটার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে তাহলে দেখো এখানে 1 দাগের অঙ্কগুলো সব কিন্তু করানো হয়ে গেছে অলরেডি। দেখো 1 দাগের অঙ্কগুলো উপর থেকে সম্পূর্ণ করানো হয়ে গেছে। এবার চলো 2 দাগেরগুলো করি। 2 দাগে কি বলেছে? শূন্য স্থান পূরণ করো। 2 সেন্টিমিটার সমান 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 কত মিলিমিটার? তোমরা সেন্টিমিটার মিলিমিটারের অঙ্কগুলো নিশ্চয়ই শিখেছো। তাও চলো আমি তোমাদের শর্টকাট করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই সূত্রটা তোমরা নিশ্চয় জানো। কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, মি। ঠিক আছে, এটা তোমরা জানো। এবার একটা কথা মনে রাখবে যে গুণ ডান দিকে গেলে গুণ, ভাগ বাম, বাদিকে আসলে ভাগ। ঠিক আছে, এটুকু নিশ্চয় জানো। তো এটা বলেছে সেন্টিমিটার থেকে কোথায় যেতে? মিলিমিটারে। তাহলে এখানে দেখো কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। ডেসি থেকে আমরা যাব মিলিতে। কত হচ্ছে বলো? সেন্টি থেকে মিলিতে, মানে এখান থেকে এখানে গেলে একটা 1 আর একটা 0 কোন দিকে গেছে? ডান দিকে। ডান দিকে গেলে কি হবে? গুণ। তাহলে 2 নম্বরে আমাদের ছিল কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই রাফে লিখে নেবে 2 সেন্টিমিটার কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। 10 দিয়ে গুণ করো, 10 দুগুণি কত? 20। 20 হয়ে যাবে মিলিমিটার। তাহলে উত্তরটা কি পেলে? 2 এর টা পেলে 20 মিলিমিটার। মিলিমিটার আমি শর্টকাট করে লিখে দিলাম, বুঝিয়েও দিলাম। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এছাড়াও কিলো, হেক্টর, ডেকামির অঙ্কগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও, দেখবে একদম সহজ মনে হবে। ঠিক আছে, তারপরে খ নাম্বার অঙ্কটা কি আছে দেখো? বর্গক্ষেত্রের 4টি ড্যাশ সমান। নাম্বার হবে বর্গক্ষেত্রের 4টি বাহু। উত্তর কি হবে? 4টি বাহু, বয়াকার হয়রস্যু, বাহু সমান। ঠিক আছে, দেখো গ নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা পৃষ্ঠাটা উল্টে নি, না হলে এই অল্প জায়গায় হবে না। ঠিক আছে, চলো পেজ উল্টে নি। হচ্ছে 2 এর গ। ঠিক আছে, কি বলেছে দেখো? 107 এত দিন সমান সমান ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন। একদম সহজ অঙ্ক, এগুলো ক্লাস 3তেই শিখে নিয়েছো। তাহলে কিভাবে করবে চলো রাফে করে নাও। এগুলো অঙ্ক ক্লাস 3তেই তোমরা শিখে গেছো, তাও একবার তোমাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আছে 10 70 দিন। কত দিনে 1 বছর? 365 দিনে। 365 দিয়ে ভাগ করব। দিলে আমাদের 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুবার দেবো। দুবার দিলে 5 দুগুণি 10 এর 0, হাতে থাকলে 1, 6 দুগুণি 12, 1 13, 3 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7। বিয়োগ করে নাও। 7 থেকে 3 গেলে 4, 10 এখানে 10 থেকে 7 গেলে হচ্ছে 3, হাতে থাকলো 1, 1 1 মিলে গেলে 0। তাহলে এটা হবে বছর, এটা থাকবে দিন। তাহলে কত বছর বেরিয়েছে দেখো? 2 বছর। আমাদের এখানে লিখতে হবে 2। ঠিক আছে, তারপরে আবার এই যে এই দিনটাকে আবার করতে হবে। ঠিক আছে, দিনটাকে আবার 30 দিনে 1 মাস। তাহলে একবার দেব, 30 একে 30 বিয়োগ 4, 0 নেমে গেল, 30 একে 30 কত হলো? 10। তাহলে এটা হয়ে গেল মাস, এটা থাকলো দিন। তাহলে এটা লিখবো আমরা 11 মাস 10 দিন। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা উত্তর হবে
কি হবে বলো? 2 বছর 11 মাস 10 দিন। ঠিক, 2-এর কয়ের উত্তর হচ্ছে 20 মিলিমিটার। খ নাম্বারটা হবে বাহু, বাহু। আর এটা হবে হচ্ছে 2 বছর 11 মাস 10 দিন। ঠিক আছে, আমাদের 2-এর দাগের গ নাম্বার পর্যন্ত হয়ে গেল। এবার ঘ নাম্বারটা কি আছে দেখো, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা তো একদম সহজ, চলো আমরা আগে খাতায় করিয়ে দিই তোমাদের। ঘ নাম্বার উত্তরটা হবে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একটা 1। 6 অঙ্কের মানে একটা 1 আর 5টা শূন্য। 1 2 3 4 5। তাহলে টোটাল দেখো 1 2 3 4 5 6। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। যদি তোমাদের বলতো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে তোমাদের লিখতে হতো একটা 1 আর 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তোমরা বুঝে গেছো, তাহলে এটা ঘ নাম্বার লিখে ফেলবে, একটা 1 আর 5টা শূন্য। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো উম নাম্বারটা কি আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি ড্যাশ। কি লিখবে? ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তাহলে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে উম নাম্বারটা এখানে কি লিখবে? উত্তর 2। ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। তারপরে এখানে দেখো 3-এর দাগে বলছে যোগফল নির্ণয় করো। এগুলো হচ্ছে ভগ্নাংশ রেখার যোগ। নিশ্চয়ই তোমরা শিখে গেছো, চলো তাও আমি তোমাদের 3 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। 3-এর ক নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কীভাবে করতে হবে আরও একবার বলে দিই। 2, আগে অঙ্কটাকে টুকে নেবে বই দেখে। 3 1 3 যোগ 5 1 6 সমান সমান কত? তাই তো, তাহলে চলো কিভাবে করতে হবে শিখে নাও। প্রথমে আমাদের যেটা করতে হবে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলোকে আগে ভাঙিয়ে নিতে হবে। চলো আগে ভাঙিয়ে ফেলি। ভগ্নাংশ রাখা দিয়ে দাও। 2 দুগুণি 4, আর এই দুটা গুণ করে উপরেরটা যোগ করতে হবে। তাহলে 2 দুগুণি 4, 4 আর 1 5, উপরে হবে 5, নিচে থাকবে 2। এইভাবে সবগুলো করে নিতে হবে। 3 তিরিকা 9, 9 আর 1 10, উপরে যাবে 10, নিচে থাকবে 3, যোগ 5 6 30, 30 আর 1 31, নিচে থাকবে 6। ঠিক আছে, আমরা আগেই শিখে নিয়েছি লসাগু। চলো এবার নিচের সবগুলোর লসাগু করতে হবে। লসাগুটা করে নাও। 2 3 6। ঠিক আছে, গেলেও হবে দুটা, যদি 3 সংখ্যা থাকে দুটাকে গেলেও হবে। তাহলে 2 দিয়ে দেখো আমাদের দুটা সংখ্যাকে যাবে। প্রথমে ছোট সংখ্যা দিয়েই বাদ দিতে হয়। 2 1 কে 2, 3টা বসে যাবে। আর এটা 2 দিয়ে নামাতে পড়ো 6 কততে মিলে? 2 1 কে 2, 2 দুগুণা 4, 2 3 6। তাহলে 3 মিললো, এখানে 3 দেবে। তারপরে আবার 3 বার দেবে। 1 এর 1 বসে যাবে। 3 1 কে 3, 3 1 কে 3। এবার এগুলো সবগুলো গুণ করে দিতে হবে। 2 গুণন 3 গুণন 1 1 গুলো দিয়ে দেবে, না দিলেও হবে, দিলেও হবে। 3 দুগুণি 6, 6 1 কে 6। এক কথায় দেখো 3 দুগুণি 6, 6 1 কে 6, 6 হবে লসাগু। এখানে তাহলে 6 বসিয়ে দেবে। কেমন? এইবার দেখো নিচের এই যে সংখ্যাটা দিয়ে এই নামতা পড়বে বা একে ভাগ করবে কততে মিলে? 2 দিয়ে, মানে নিচের সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে কততে মিলে? 2 দিয়ে নামতা পড়ো, তাহলে 2 1 কে 2, ভাগ মানে হচ্ছে নামতা পড়ে মিললেই হবে। তাহলে 2 1 কে 2, 2 দুগুণা 4, 2 3 6, 6 মিলতে কত হয়েছে আমাদের? এই দেখো 3 হয়েছে। 3 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করবে, তাহলে 3 5 কত হয়? 3 5 15, যোগ আবার এটাও নামতা পড়ো। 3 1 কে 3, 3 দুগুণি 6, কত পাচ্ছি? 2, 2 দিয়ে আবার এই 10কে গুণ করতে হবে। 0 2 10 20। ঠিক আছে, মানে 2 0 0, 2 1 কে 2। তারপরে আবার যোগ, আবার এখানে 6 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে 6 1 কে 6, ভাগফল পাবো আমরা 1। সেই 1 দিয়ে 31কে গুণ করলে 31 1 31 সমান 6 এর 6 লিখে দেবে। এবার এগুলো সব যোগ করতে হবে। তাহলে 6 এর 6 লিখে দিলাম, এগুলো সব যোগ করে নেবে। তোমরা আশা করি পাশাপাশি যোগ করতে শিখে গেছো। যারা শিখোনি তারা এখানে নিচে উপর নিচ করে বসিয়ে দেবে। আচ্ছা, আমি পাশাপাশি যোগটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। আগে উপর নিচটা যারা পারো না তারা এইভাবেও করতে পারো, সেটা দেখিয়ে দিই। ঠিক আছে, পাশাপাশি যোগ কীভাবে করবে দেখো। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 5 কত হবে? 6। তাহলে প্রথমে এখানে 6 লিখবে। 3 আর 2 কত হয়?
4 5 আর একে 6, তাহলে 6। এই যে তোমরা এটাও যদি যোগ করো দেখো, 5 আর একে 6, 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, দেখো এক উত্তর হলো। এটাও 66, এটাও 66। যদি পাশাপাশি পারো তাহলে পাশাপাশি করে নেবে, না পারলে উপর নিচ করে যোগ করে নেবে, ঠিক আছে। এটাকে 6 দিয়ে 66কে ভাগ করতেও পারবে, আবার কাটাকাটি করেও কিন্তু তোমরা করতে পারবে। যেমন কিভাবে কাটাকাটি করো দেখো, 2 দিয়ে বাদ দাও, 2 3 এ 6, আবার দিলে কত হচ্ছে 3 দুগুণী 6, আবার 2 দিয়ে দিলে এটা 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3টা কাটো 1, 3 11 33। তাহলে উত্তর আমাদের নিচের একের দাম নাই, ঠিক আছে। কত বেরোলো 11। তোমরা চাইলে একবারও কেটে দিতে পারো, 6 1 কে 6, আবার এটা 6 11 66, যার যেইভাবে সুবিধা করে নেবে। তাহলে উত্তর কত পেয়ে গেলাম আমরা 11। উত্তরটা লিখে নেবে, নির্ণেয় যোগফল সমান সমান 11। দেখো একবার অঙ্কটাকে দেখে নাও, একদম সহজ। প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙিয়ে দেবে, তারপরে নিচের সব সংখ্যাগুলোকে লসাগু করবে, তারপর এই যে এই সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যাকে ভাগ করবে, ভাগ করে যেটা ফল পাবে সেইটা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করবে, তারপর যোগ করে নেবে, পরে কাটাকুটি করে দেবে, ব্যাস হয়ে যাবে। 3 দাগের খ নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, চলো লিখে নিয়ে করে ফেলি। খ নাম্বার 6.023 যোগ 5.102 যোগ 4.202 সমান সমান কত? তাহলে এটা কি অঙ্ক? দশমিকের যোগ। তো যদি পাশাপাশি পারো তো পাশাপাশি করবে, না হলে উপর নিচ করে তোমরা অবশ্যই করতে পারো। কিভাবে করবে দেখো, দশমিকের যোগগুলো কিভাবে সাজাবে দেখো। প্রথমে প্রথম সংখ্যাটা লিখে নেবে যেমন আছে সেম, তারপরে ধরো আমি এই সংখ্যাটা লিখবো, ঠিক আছে। সব সময় বাঁ দিক থেকে লিখবে না, ডান দিক থেকে লিখে আসবে। ডান দিকে কত আছে 2, 2, তারপরে 0, তারপরে 1, দশমিকটা একদম বরাবর দেবে। দশমিকের পরে কত 5 বসিয়ে দেবে। আবার এই অঙ্ক এটাও দেখো, আগে দশমিক লিখে নেবে, ঠিক আছে। দশমিকের বাঁ দিকে কী আছে 4, 4 লিখে দেবে। দশমিকের পরে কি আছে 2, 0, 2, ব্যাস। এবার শুধু যোগ করে দাও। যোগ করলে কি হবে 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, 2 এর 2, 1 আর 2 এ কত হচ্ছে 3, দশমিকটা বসিয়ে দেবে আর এটা যোগ করে নেবে। 6 আর 5 এ 11, 11 আর 4 এ কত হচ্ছে 12, 13, 14, 15, তাহলে এটা হয়ে যাবে 15, ঠিক আছে। উত্তরটা লিখে দেবে, নির্ণেয় যোগ ফল সমান সমান 15.327। এবার এখানে দেখো 2 এর অঙ্ক কি বলেছে, শূন্য স্থান পূরণ করো, কয়টি 5টি, 5টি করে দিয়েছো। এখানে বলেছে যোগফল করো, কয়টি 2টি, 2টি করে দিয়েছো। যদি একটি বলতো তাহলে যেটা পারতে সেটা করতে, যেহেতু এখানে 2টা বলেছে ওই জন্য 2টা করেছো। পরে 4 দাগে কি আছে, সরল মান নির্ণয় করো। চলো এবার সরলটা বুঝিয়ে দিই। আগে চলো টুকে নিই। 4 কি আছে 70 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 50 বিয়োগ 25 গুণন 3 ভাগ 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 5 যোগ 40 ভাগ 8 সমান কত? ঠিক আছে, তাহলে সরল অঙ্কে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, মানে প্রথম বন্ধনী, এটা তোমরা জানো। চলো সমান সমান 70ই থেকে যাবে, যেমন আছে তেমনই লিখবো। প্রথম বন্ধনীতে কি আছে দেখো, 25কে 3 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে গুণ করো। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 দুগুণী 6 আর 1 7। যেই ব্র্যাকেটের কাজ করব সেই ব্র্যাকেটটা উঠে যাবে, এই জন্য দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এবার ভাগ 15 ব্র্যাকেট ক্লোজ ভাগ 5 40 8, ঠিক আছে। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবার করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে দেখো, প্রথমে আছে এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে 50 বিয়োগ 75কে দেখো 15 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে
এখানে 15 দিয়ে 75কে ভাগ করো, নামতা পড়ো। 15 করে নামতা পারোই, ভাগ করার দরকারও নেই, তাও জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কত হয়? 5 15 75। এই যে দেখো 5 5 25 5, হাতে থাকলো 2, 5 1 5 আর 2 7। তাহলে এটা তোমরা জানো, তবুও আমি বোঝানোর জন্য তোমাদের ভাগটা করিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 5। এখানে তোমরা 5 দিয়ে দেবে, একবারেও করতে পারো, কিন্তু আমি ভেঙে ভেঙে করাচ্ছি যেন কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? তারপরে লিখবে 70 বিয়োগ 50 থেকে কি বলছে? 5 বাদ দিতে। তাহলে 5, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে যদি 5 বাদ দেয় তাহলে কত হবে? 5। মনে মনে এখানে হাতে থাকলো 1, তাহলে এই 5-এর নিচে যদি 1 থাকে তাহলে কত হবে? 4, ঠিক আছে? তাহলে 50 থেকে 5 বাদ দিলে 45 হয়, ঠিক আছে? এবার তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এবার চিহ্নটা আছে ভাগ। 5 যোগ 40 ভাগ 8, ঠিক আছে? এবার দেখো এখানে প্রথমে 70 বিয়োগ 45 ভাগ 5, একটা একটা করে ভাগের কাজ করছি, তোমরা চাইলে একবারেও করতে পারো। 8 দিয়ে নামতা পড়ো 40 পর্যন্ত, কত মিলে? নিশ্চয়ই 5 8 40, মানে 5 হবে ভাগফল, 5 লিখে দিলাম, ঠিক আছে? আবার 70, আবার দেখো এখানে ভাগ আছে, কত কত? 45 ভাগ, একটা একটা করে করছি, এই যে ডান দিক থেকে 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1, ঠিক আছে? তারপরে আবার দেখো এখানে 70, 45কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? বিয়োগ 45ই হবে, ঠিক আছে? এবার 70 থেকে 45 বাদ দেবে, এটাকে 10 ধরতে হবে। 5 আছে, 10 হবে কত হলে? 5, হাতে থাকলো 1, 4 রেখে 5, 5 আছে 7 হবে কত হলো? 2। তাহলে উত্তর কত বেরোলো? 2। নির্ণেয় সরল ফল সমান সমান 25। অঙ্কটাকে তোমরা এই যে এখানে একবারে ভাগ করে দিলেও কিন্তু পারতে, কিন্তু আমি ভেঙে ভেঙে করালাম। এইভাবে একটা একটা করে ভেঙে ভেঙে করবে, দেখবে তোমাদের আর কোনো ভুল হবে না, ভুল হওয়ার চান্স একদম থাকবে না। আশা করি সবাই বুঝে গেছো। চলো করি, নির্দেশ মতো উত্তর দিই। 5-এর ক কী আছে? টুকে ফেলি, চলো। 5-এর ক কী আছে? 5 কিলোগ্রাম 275 গ্রাম সমান সমান কত গ্রাম? 5 কিলোগ্রাম 275 গ্রাম সমান সমান কত গ্রাম? একটু আগে আমি তোমাদের সূত্রটা কিন্তু লিখিয়ে দিয়েছিলাম, চলো আরও একবার সূত্রটা আগে লিখিয়ে নিই। তোমাদের সূত্রটা না লেখেই অঙ্কটা করতে পারো, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে সূত্রটাকে লিখিয়ে দিচ্ছি। দেখো, কিলো, কি থেকে কিলো? হেক্টো, ডেকা, এটা গ্রামের অঙ্ক, ওই জন্য এটা কি হবে? গ্রাম, ঠিক আছে? তাহলে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে কিলো, হেক্টো, ডেকা, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলিগ্রাম, ঠিক আছে? এই এককগুলো তোমরা জানো। গুণ ডান, ডান দিকে গেলে কি হবে? গুণ, আর বাঁ দিকে আসলে ভাগ, ঠিক আছে? যে গুণ ডান ভাগ বাম, ঠিক আছে? বলেছে দেখো 5 কিলোগ্রাম, কি করতে বলেছে আমাদের? 5 কিলোগ্রাম 275 গ্রামকে গ্রামে প্রকাশ করতে বলেছে। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে, কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে। যে কিলোগ্রাম থেকে গ্রামে গেলাম, এখান থেকে এখানে গেলে 10, তারপরে 100, তারপরে 1000, তাহলে কত হচ্ছে? যে 1000। কোন দিকে গেল দেখো? ডান দিকে গেল, তাহলে কি হবে? এটা গুণ, 1000 দিয়ে কি করতে হবে? গুণ। এটুকু তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে করলাম, ঠিক আছে? এবার তোমরা অঙ্কটা কিভাবে করবে? প্রথমে অঙ্কটাকে টুকে নেবে, এটুকু জাস্ট আমি বুঝিয়ে দিলাম তোমাদের। 5 কিলোগ্রাম 275 গ্রাম, 1000 দিয়ে গুণ, তাহলে 1000 লিখে দেবে, গুণ 5 শুধু ইংলিশ চলে আসছে, 1000, 5 কে 5, এখানে 3টে শূন্য দিয়ে দেবে, তাহলে এটা কি হয়ে গেল? গ্রাম। কেন? যেহেতু আমরা এটা গ্রাম দিয়ে গুণ করেছিলাম, ঠিক আছে?
তাহলে 5000 গ্রাম, আর এখানে কত গ্রাম আছে 275 গ্রাম, তাহলে 275 গ্রাম যোগ করবে, যোগ 5 7 2 5 কত হলো, তাহলে উত্তরটা কি লিখবে, উত্তর 5 2 7 5 গ্রাম। বুঝে গেছো? তাহলে প্রথমে আমাদের কিলো হেক্টর ডেকামির সূত্রটা জানতে হবে। কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম, গুণ ডান ভাগ বাম, বাদিকে আসলে হবে ভাগ, ডান দিকে গেলে গুণ। যেহেতু কিন্তু আমাদের ডান দিকে গেল কয় ঘর গেল, এক ঘরের জন্য 10 10 করে হবে, 4 ঘর গেল, দেখো 10 10 100 1000, ওই জন্য 1000 দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। আর আমরা এমনিতেও জানি যে 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, ঠিক আছে, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তোমাদের যদি পরীক্ষায় আসে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, তাহলে তোমাদের লিখতে হবে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, ঠিক আছে, এরকম শর্ট কোশ্চেনও আসতে পারে, তাই তোমাদের বলে রাখলাম। তারপরে খ নাম্বারটা দেখো কি আছে, খ নাম্বারটা চলো করি। খ 2 দিন 10 ঘন্টা 25 মিনিট, ঠিক আছে, সমান সমান কত মিনিট, এটা আছে আমাদের খ নাম্বার। দেখো 2 দিন 10 ঘন্টা 25 মিনিট সমান সমান কত মিনিট, একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে, দিয়ে আর ভালোভাবে বুঝিয়ে দিই। আমাদের কি করতে বলেছে, মিনিটে, 2 দিন, একদিন সমান সমান কত ঘন্টা আগে বলো, একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে 24 দিয়ে গুণ করতে হবে ফার্স্ট, ঠিক আছে, 24 ঘন্টা দিয়ে গুণ করব, কত দিয়ে, ঘন্টা দিয়ে, তাহলে 4 দুগুণী 8, 2 দুগুণী 4, এটা হয়ে গেল আমাদের ঘন্টা। এবার এখানে কত ঘন্টা আছে, 10 10 ঘন্টা এর সাথে যোগ করব, যোগ করলে 8 4 আর 1 5, এটা আমাদের হয়ে গেল ঘন্টা। তারপরে কি আছে দেখো, মিনিট, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ঘন্টাকে মিনিটে করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, একবারে গুণ করে ফেলি, কারণ আমরা তো এখন 4-এ পড়ি, তাই না, তাহলে 6 8 48 8, হাতে থাকলো 4, 6 5 30 আর 4 31 32 33 34, কয়টা শূন্য, একটা, বসিয়ে দাও, এটা আমরা মিনিট দিয়ে গুণ করছিলাম, তাহলে এটা কি হবে, মিনিট। এবার এখানে কি আছে দেখো 25 মিনিট, 25 মিনিট আমাদের এখানে যোগ করতে হবে, যোগ করে ফেলো, 5 8 আর 2 10 এর 0, হাতে থাকলো 1, 4 আর 1 5, 3 এর 3, এত মিনিট। তাহলে উত্তর কত হচ্ছে, 3 5 0 5 মিনিট, ঠিক আছে, পুরোটা আশা করি বুঝে গেছো। তো দেখো পেজ নাম্বার 169 পেজের নমুনা প্রশ্নপত্রের ফার্স্ট পেজটা কিন্তু আমি করিয়ে দিয়েছি, এর পরের দিনের ভিডিওতে আমি সেকেন্ড পেজটা করাবো, কারণ আজকে একদিনে করালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাবে, তাই না, তো ওই জন্য আমি কিন্তু দেখো 1 নাম্বার পেজটা করিয়ে রেখেছি, এরপরে পরের পেজটা করাবো। তো তোমরা অবশ্যই নিজেদের অঙ্ক বই খুলে নিয়ে প্রশ্নগুলো পড়ে খাতায় এইভাবে সুন্দর করে সমাধান করবে, যখন পারবে না তখন ভিডিওটাকে মন দিয়ে দেখে নেবে, দেখবে তোমরা সব বুঝে গেছো, বুঝে গেলে করতে একদম সহজ। শুধু এই অঙ্ক না, এই ধরনের যতগুলো অঙ্ক আসবে, যেমন আসুক তোমরা কিন্তু অবশ্যই পারবে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।